আজকের দিনটা খুবই ব্যস্ততম একটা দিন কাটিয়েছি। সকাল থেকে বিকাল পর্যন্ত একটুও সময় পাইনি। সংসারের কাজ করতে করতে সকাল থেকে বিকাল যে কীভাবে হয়ে গেছে বুঝতেই পারিনি। আসসালামু আলাইকুম। সকালবেলা উঠে একটু কফি খেয়ে নিচ্ছি, কারণ আজকে অনেকগুলাই কাজ আছে। তো এখানে আমি প্রথমে ডাল রান্না করে নিচ্ছিলাম টমেটো দিয়ে। আর টমেটো দিয়ে ডাল রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, একদিন আপনারা রান্না করে দেখতে পারেন। আর এর মধ্যেই ডাল রান্না করতে করতে মাছালা কাকা এসেছিল। উনি প্রায় আসে। আর প্রথম দিনই আমি ওনাকে বলে দিয়েছিলাম আমাদের ফ্রিজ নেই, আমরা দুইজন মানুষ, আমাদেরকে খুব অল্প মাছ দিতে পারলে মাঝে মাঝে এসে দিয়ে যাবেন। তো উনি যখনই আসে আমাকে অল্প অল্প মাছ দিয়ে যায়। তো এখানে বাটা মাছ ছিল, তো এখানে আমি মাছটাকে নিয়ে রেখে দিলাম। আর অন্যদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি, কারণ ভাত বসিয়ে দিব। ভাতটা হয়ে গেলেই আসলে আমার মনে হয় অর্ধেক কাজ হয়ে গেছে। আর রাইস কুকার কেনার পরে আমার কাজগুলো এত সহজ হয়ে গেছে, মানে ভাত বসিয়ে দিয়ে আসলে আমি অনেকগুলা কাজ করে ফেলতে পারি। তো ভাতটা বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি কাপড় কেচে দিয়েছিলাম, মানে বিছনা চাদর অনেক কিছু ছিল আসলে নোংরা হয়ে গেছিলো, তো সেগুলাই কেচে দিয়েছিলাম। অন্যদিকে আমি ডালটাকে বাগার দিয়ে নিয়েছি। ডাল বাগার দেওয়ার সময় একটু পেঁয়াজ রসুন বেশিই দিয়েছি, এতে করে খেতে অনেক বেশি মজা হয়। আমার এই রান্নাঘরের লাইটের একটু সমস্যা আছে, যার কারণে আসলে যে রান্নাটাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করলে সঠিক কালারটা দেখাতে পারি না। তো এই যে এখানে মাছটা কেটে নিয়েছি। ভাড়া বাড়িতে আসলে মাছ কাটা একটা যুদ্ধ করার মতন, মানে রান্নাঘরটা এত বেশি ছোট, এই জন্য আসলে মাছ বা কোনো কিছু কাটতে গেলে অনেক বেশি অসুবিধা হয়। তারপরেও আমি নিজে হাতেই কেটে নিতে পছন্দ করি, কখনো বাইরে থেকে কেটে আনি না। বাজার থেকেও যখন মাছ আনি বা মুরগি আনি তখন সেটা বাসায় এনেই নিজে খুব সুন্দর করে কেটে নিই, এতে করে আমার অনেক ভালো লাগে। তো এরপরে মাছটা কেটে আসলে আমি একজনের ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সন্ধ্যার দিকে এখানে আমি বেশ কয়েকটা নিমকি বানিয়েছিলাম। আমার নিমকি খেতে অনেক বেশি ভালো লাগে। ওই ভিডিওটা আরেকদিন শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন।